দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের যে ভিডিওটার বিষয় সেটা বুঝতেই পারছো থাম্বনেল দেখে, যে তোমাদের মাধ্যমিকে 2015 সালের যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে 1 ও 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে অঙ্কে, সেইগুলো নিয়ে আলোচনা করবো আজকের। 2015 সালের কোশ্চেন প্যাটার্নটা, মানে প্রশ্নর যে ধরনটা, সেটা কিন্তু আলাদা ছিল তোমাদের 2026-এর যে পরীক্ষার সঙ্গে, বা 2025-এর আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে 2015 আর 2016 সালে যে প্যাটার্ন একই, তারপর 2017 সাল থেকে তোমাদের সঙ্গে একই আছে। তারা সেই প্রশ্নপত্রটা তো দেখবে, তার সঙ্গে আজকের পুরো শুধুমাত্র 1 ও 2 নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে, দেখো প্রথম প্রশ্নটা আছে 1-1 আসল ইস্টু 1 বছরের সুদ আসল সমান দেওয়া আছে 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার কত হবে? দেখো, আসল আর 1 বছরের সুদ আসল বলে দেওয়া আছে কত, 20:21। তাহলে আমরা ধরে নিতে পারি কি, যে আসলটা হচ্ছে 20x আর 21টা হলো, তাহলে আসলটা ধরে নিতে পারি 20x টাকা, আর সুদ আসলটা হচ্ছে 21x টাকা। তাহলে সুদটা কত হবে? সুদটা যেটা আসবে, সুদটা হবে 21x বিয়োগ 20x। সুদ আসল থেকে আসল বিয়োগ দিলে সুদ পাবো, তাহলে সুদটা কত, x টাকা। ঠিক আছে, এবারে তাহলে সুদটা পেয়ে গেলাম। এবারে আমরা সূত্রটা কি জানি, সুদ সমান মানে I সমান PTR/100। আমাদের ইয়েটা বার করতে বলেছে, সুদের হারটা। তাহলে আইটা হচ্ছে সূত্র এইটা, আর এটা তোমার আসলটা তো 20x, আর 1 বছরের জন্য সময়, আর এটা আমরা ধরে নিলাম, আর শতকরা সুদের হারটা ধরে নিলাম আর %। ঠিক আছে, তাহলে R/100 হলো, এটা হবে 5, 20, 20 না, এটা তাহলে 5 হবে, 20, 5, 5 আর x কেটে গেল, থাকবে আর সমান তাহলে কত, 5। তাহলে অতএব কী হবে, লিখব যে শতকরা বার্ষিক সুদের হার, শতকরা বার্ষিক সুদের হার, এইভাবে লিখব, শতকরা বার্ষিক সুদের হারটা হবে এটাই। ঠিক আছে, 5 শতকরা যেহেতু আগে লিখে দিয়েছি, তাই এখানে পার্সেন্টেজ লিখব না। যদি এরকম লিখতাম বার্ষিক সুদের হার, তখন 5%, শুধু শতকরাটা না লিখে। বোঝা গেল? তাহলে এটাই হলো উত্তর। দেখো 2-এর দাগে যে প্রশ্নটা আছে, x+1 সমান 0 যদি হয়, তাহলে x⁹ -1 এর মান কত? তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, x সমান -1 পাবো। তাহলে এটা সমান কত আসবে, এটা সমান হবে সমান চিহ্ন, এটা সমান কত আসবে, -1 বসাও, -1⁹ -1, তাহলে -1⁹ এর মান কত হবে, এটা হয়তো জোড় সংখ্যা না বিজোড়, 9টা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে -1 যে -1-এর যে পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে সেটার মান -1 হয়ে যাবে। যদি এটা জোড় সংখ্যা হতো, তাহলে শুধুমাত্র 1 হতো। ঠিক আছে, এটা মনে রাখবে, এটাই হয়। যেমন ধরো -1 স্কোয়ার করলে কত হয়, 1, তাই তো। আবার -1-এর এবার কিউ করো, মানে তার সঙ্গে আবার একটা -1 গুণ, তাহলে সেটা -1। এইভাবে দেখবে, যত জোড় সংখ্যা যদি হয় পাওয়ারটা, তখনটা -1-এর পাওয়ার জোড় সংখ্যা হলে সেটা 1 হবে, বিজোড় সংখ্যা হলে -1 হবে। ব্যাস, তাহলে এটা হলো, তাহলে এটা কত হলো, -2। তাহলে এটার মান কত হবে, -2, যখন x+1টা 0। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এবারে এইটা দেওয়া আছে a ভ্যারিজিয়াস 1/b²। এবার 4টে অপশান দেওয়া আছে। একটা বলেছে b ভ্যারিজিয়াস √a হবে, না b ভ্যারিজিয়াস 1/√a হবে, নাকি এটা হবে যে b ভ্যারিজিয়াস 1/√a হবে, না b ভ্যারিজিয়াস 1/√+- a হবে। ঠিক আছে, এই 4টে অপশান দেওয়া আছে, কোনটা হবে দেখে নেওয়া যাক। দেখো, এটা যদি আমরা করি, তাই এটা সমান, না এটা সমান সমান কী আসবে, না এটাই হবে, বা তাহলে এ সমান আসবে, একটা ধ্রুবক নিতে হবে, এটা তুলতে গেলে অশূন্য ধ্রুবক পাশে লিখে দেবো b²। এটা হলো, ঠিক আছে। তাহলে এবারে দেখো বি সমান বার করবো, তাহলে বি সমান কী আসছে, বি সমান যেটা আসবে, না b² সমান আসবে k/a, তাই তো, b² সমান k/a, এটা পেলে এটা চলে এলো, b² সমান k/a। তাহলে বি সমান কত আসবে, তাহলে বি সমান আসবে +- √k/√a, তাই তো।
এবারে দেখো, এবার প্লাস মাইনাস যেটা আছে সেটা প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস রুটে, ঠিক আছে, মানে প্লাস থাকুক আর মাইনাস থাকুক যাই থাকুক না কেন সেটা একটা ধ্রুবক ধরে নিতে পারি, এই প্লাস মাইনাস রুট এটাকে একটা ধ্রুবক ধরে নিতে পারি, ঠিক আছে। ধ্রুবক ধরে নিলে তাহলে হয়ে যাবে কি বি সমান একটা ধ্রুবক বাই রুটে, তখন সেখান থেকে বি ভ্যারিজিয়াস 1/রুটে চলে আসছে, মানে এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক যাই থাকুক না কেন সর্বদাই এটা হয়ে যাবে, এটার মানটা এটার সমান আমি কী লিখব, এটার সমান আমি প্লাস মাইনাস রুট কেটাকে আমি যদি এখানে দুভাবে আমি করতে পারি। দেখো এই যে অপশানটা এই যে আমরা পেলাম এখানে দুটো হয়, একবার ধরবো কি বি সমান প্লাস মানে রুট কে বাই রুটে এই একটা, আর একটা অপশান হয় বি সমান মাইনাস রুট কে বাই রুটে, ঠিক আছে। তাহলে দেখো প্লাস যখন হচ্ছে মানে রুট কে যদি ধ্রুবক হয় রুট কে একটা ধ্রুবক, তাহলে এখান থেকেও কী হচ্ছে বি ভ্যারিজিয়াস 1/রুট এই একটা, আর এখান থেকে কী পাবো দেখো মাইনাস রুটকে সমান একটা ধ্রুবক ধরে নিলাম, ঠিক আছে, মাইনাস রুটকেও সমান একটা ধ্রুবক ধরে নিলাম, সে মাইনাস থাকুক প্লাস থাকুক কোনো একই হবে, সেটা তো একটা ধ্রুবকই হবে, ঠিক আছে। তাহলে ধ্রুবক মানে -1 একটা ধ্রুবক গুণ মানে সেটা একটা ধ্রুবক রাশি হবে, তাহলে সেটা একটা সমান যদি আমি ধরে নিই সি ধরে নিলাম, এখানে লিখে দেবে পাশে -রুটকে সমান সি একটা অশূন্য ধ্রুবক, ব্যাস। তাহলে রুটে, ঠিক আছে, বি সমান c/রুটে হলো, তার সি যেহেতু একটা ধ্রুবক তাহলে এখান থেকে আমরা কী পাবো যে কি বি সমান বি ভ্যারিজিয়াস পেয়ে যাবো 1/রুটে, তাহলে প্রতি ক্ষেত্রে পেয়ে যাচ্ছি কি বি ভ্যারিজিয়াস 1/রুটে, তাহলে উত্তরটা হবে এইটাই, ঠিক আছে। দেখো এখানে বলেছে x-2 প্লাস 4 নম্বর দাগের অঙ্কটা x+y² এটা সমান 0, তাহলে ওয়াইয়ের মান বার করতে বলেছে। দেখো এখান থেকে আমরা কি ভালো অঙ্ক এটা, কিন্তু এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এটা একটা স্কোয়ার পদ, ঠিক আছে, এটা একটা বর্গর পদ বর্গ রাশি, ঠিক আছে। যখন দুটো বর্গরাশির যোগফল 0 হয় তখন প্রতিটা বর্গরাশির মান 0 হয়, তার মানে এখান থেকে আমরা পাবো কি, এখান থেকে আমরা ইমপ্লাই করব যে এই চিহ্ন না দে অতএব এখান থেকে পাবো যে x-2 বা এখানে আগে লিখে দিতে পারি যেহেতু প্রতিটা বর্গরাশির আমার যে প্রদত্ত সমীকরণে কী আছে যে বর্গরাশির যোগফল 0, অতএব এইটা, ঠিক আছে, বা ওটা না লিখে এটা থেকে পেয়ে যাবো, অতএব এইটাই পাবো x-2 সমান 0, আরেকবার পাবো x+y² সমান 0, ঠিক আছে। এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাবো x-2 সমান 0, তাই তো, x-2 সমান 0, স্কোয়ার 0 হলে এটা 0 হয়, একটা পদটা 0 হয়, তাহলে সেখান থেকে আমরা পাবো x সমান 2, আর এখান থেকে যেটা পাচ্ছি x+y সমান 0, ঠিক আছে, তার মানে y সমান কত পাচ্ছি -x, তাই তো। তাহলে এই x সমান 2 পেয়েছি, যে এটা মানটা যদি এখানে বসে দিই তাহলে y সমান কত হবে 2, যেহেতু x সমান -2 বলে পাশে লিখে দেবো, ঠিক আছে, -2, তাহলে কী পেলাম ওয়াইয়ের মান 2, তাহলে অতএব লিখে দেবো ওয়াইয়ের মান 2, ঠিক আছে। সবসময় মনে রাখবে দুটো বর্গ যদি এরকম থাকতো a² + b² সমান 0 বলেছে, এবার বলেছে এ ও বি এর মান কী হবে, ঠিক আছে, তখন প্রত্যেকটা এখানে a² সমান 0 হবে, b² সমান 0 হবে, তার মানে a সমান 0, b সমান 0, ঠিক আছে। যখন এই দুটো কেন এখানে 2, 3 যতগুলো বর্গের যোগফল সমান 0 দেওয়া আছে তাহলে প্রতিটা বর্গরাশি সমান 0, এটা হচ্ছে ধর্ম একটা, ঠিক আছে। 5 কী বলেছে যে রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্বর্তী কোণ, রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্বর্তী কোণ, রম্বসের কর্ণদ্বয় বাহুত সমান হবে, রম্বসের কর্ণদ্বয়ের বলেছে অন্তর্বর্তী কোণ, এই কোণটা হতে পারে, এই কোণটা হতে পারে, যে কোনো একটা কোণ, অন্তর্বর্তী কোণটা হচ্ছে x ডিগ্রি বলে দিয়েছে, x ডিগ্রি, তাহলে এক্সের মানটা কত, ঠিক আছে। তাই আমরা কি জানি একটা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এক্সের মান কত হবে, এক্স সমান হবে 90 ডিগ্রি, এক্সের মান বলে লিখবে 90, এখানে যেহেতু ডিগ্রি দেওয়া আছে এক্সের উপর ডিগ্রি, তাহলে এক্সের মানটা 90 হবে শুধু, এক্সের মান আবার ডিগ্রি দিয়ে দিও না, ঠিক আছে, এক্সের মানটা শুধু 90। এবারে দেখো 6 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে x সমান 3 cos θ, y সমান 3 sin θ হলে x² + y² এর মান কী হবে। দেখো এবার x² + y², তাহলে এক্সের জায়গায় যেটা আছে সেটা বসিয়ে দাও, হোল স্কোয়ার 3 sin θ হোল স্কোয়ার, তাহলে কী হচ্ছে এটা 9 cos² θ 9 sin² θ
9টা কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা কী জানি 1, এটা সমান 9, পাশে লিখে দেবো এইটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, তাহলে এর মানটা কত হবে 1। দেখো 2-এর দাগে এবারে কি বলেছে, 2-এর দাগে বলেছে যে এক ধরনের পিতলে 1-এরগুলো হচ্ছে 1 নম্বরের, 2-এর দাগটা সব 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, দেখো প্রশ্নের ধাঁচটা দেখলে, প্রশ্নটা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরের প্রশ্ন যেটা মাত্র 6টা ছিল আগে, 6টা, হ্যাঁ, আর 2 নম্বরের প্রশ্ন এখানে 7টা আছে। ঠিক আছে, 7টা আছে 2 নম্বরের প্রশ্ন, এই হলো তোমার 1 ও 2 নম্বরের প্রশ্ন। কিন্তু এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আর দেখো এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে মাত্র একটা, মাল্টিপল চয়েস কোশ্চেন একটা মাত্র, তারপরে সব সংক্ষিপ্ত প্রশ্ন। আর এখন কি শূন্যস্থান আছে, তারপরে সত্য মিথ্যা আছে, এখনকার প্রশ্নের যে ধরন। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য ছিল আগের তুলনায়। তাহলে 2-এর 1-এরটা কী হচ্ছে দেখো, এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে, এরূপ 20 কেজি পিতল 24 কেজি পিতলে 3 কেজি তামা 3 কেজি তামা মেশালে তামা ও দস্তার অনুপাত কী হবে। তাহলে চলো দেখো প্রথমে এটা লিখে নিতে হবে, পিতলে তামা ও দস্তার অনুপাত এইটা। ঠিক আছে, এবার লিখব তামার আনুপাতিক ভাগাহার। তাহলে অতএব তামার আনুপাতিক ভাগাহার, আনুপাতিক ভাগহার এটা বার করে নিতে হবে। সেটা কত হবে সেটা দেখো, তামা তো 5-এর 5/5 + 3, তার মানে কত হলো 8। ঠিক আছে, 5 + 3 8, তার মানে 5-এর 8, এটা হয়ে গেলো তামার। এবার দস্তার ক্ষেত্রে, দস্তার আনুপাতিক ভাগহারটা কত হবে, 3/10 3, তাহলে 3/8, ওই 5 + 3 একই। এই হচ্ছে আনুপাতিক ভাগহার বার করার নিয়ম, বুঝা গেল। যেটা থাকবে দস্তা তার নিচে যেগুলো থাকবে সেগুলো যোগফল। এই যদি 3টে থাকতো, এখানে আরেকটা থাকতো, তাহলে সেই করে হলো 1 আছে, তাহলে এই 3টের দস্তা আরেকটা যদি 3 থাকতো, মানে সেগুলো, তার মানে 3টের যোগফল সেটার, তাহলে এখানে তামার ক্ষেত্রে কী হচ্ছে 5/5 3 8 9, 5/9 হতো, তখন 3টে থাকলে তখন দস্তার ক্ষেত্রে 3/9 হতো। ঠিক আছে, আর এটা যদি 3 আছে 3-এর ক্ষেত্রে 1/9, সেটা হয়ে যেত আনুপাতিক ভাগহার, বোঝা গেল। এবারে দেখো বলেছে কি 24 কেজি পিতল আছে, তাহলে 24 কেজি পিতলে তামা কত আর দস্তা কত আছে, এটা তো একটা পিতলে তামা দস্তার অনুপাত, এটাই আনুপাতিক ভাগহার পেলাম। তাহলে 24 কেজি পিতলে তামা দস্তাটা কত করে আছে সেটা বার করে নেবো। সেটা কীভাবে বার করবো, তামা আছে লিখব 24 কেজি পিতলে তামা আছে, তামা আছে বলে লিখবে, তামা আছে কত, যেহেতু তামাটা 5-এর ভাগহার, তার সঙ্গে 24 কেজি গুণ, এইটা হচ্ছে নিয়ম। তামা আছে এত কেজি, তার মানে 8 3 8 24, তার কত 3 5 15 কেজি, 15 কেজি। ঠিক আছে, এই হচ্ছে তামা আছে। এবার দস্তা আছে ওই রকমভাবে একই রকমভাবে বার করবো। এবার দেখো দস্তা আছে, এটা 3-এর 8, দস্তায় আনুপাতিক ভাগহার 3-এর 8 ছিল, 3-এর 8 × 24, তাহলে কত হবে এটা 9 কেজি, 9 কেজি, এটা 15 কেজি, এটা 9 কেজি। এবার বলেছে দ্বিতীয়বারে কী বলছে, এই পিতলের সঙ্গে 24 কেজি পিতলের সঙ্গে আরও 3 কেজি তামা মেশানো হচ্ছে, 3 কেজি তামা, তখন তাহলে তামা দস্তার অনুপাতটা কী হবে। তাহলে তামা 15 কেজি ছিল, তার সঙ্গে 3 কেজি মেটার কত কেজি হবে, তাহলে 18 কেজি। তাহলে লিখব নতুন পিতলে তামার পরিমাণ 18 কেজি, আর দস্তা তো 9 কেজি, তাহলে তখন নতুন পিতলে তামা দস্তার অনুপাতটা কত হবে, তামা দস্তা অনুপাতটা হবে 18:9, এত, তাহলে কত হলো 2:1। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার বার করতে বলে 2-এরটা কী বলেছে, x:y দেওয়া আছে 3:4, তাহলে x + 3y / 3x - y এর মানটা কত, এটা সমান কত হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো x/y সমান কত 3/4। আর সেই মানটা এখানে x/y এর মানটা কী করে বসানো যায় দেখো, আমি এখানে x সমান, আচ্ছা x/y এর মানটা এক গায়ে বসাবো, সেই জন্য আমি কী করবো, সেই জন্য এখান থেকে দেখো ওয়াইটা কমন নিচ্ছি, কমন নিলে x/y থাকবে প্লাস এটা 3। ঠিক আছে, আর এখান থেকে নিচ থেকে ওয়াইটা কমন নেবো, তাহলে 3 × x/y - 1। এবার x/y এর মান বসিয়ে দেবো, ওয়াইটা কেটে গেল, আর x/y এর মান বসালে কত হয়, এটা 3-এর 4 + 3, এটা হচ্ছে 3 × 3-এর 4 - 1, এটা আসছে।
তারপরে কি আসবে দেখো, উপরে যেটা আসবে 3+12/4 এটা, আর নিচে 9-4/4 এটা চলে আসলো। তাহলে কত আসবে, উপরে আসছে যেটা 12 × 15, 15/4, আর নিচে 5/4, তাহলে 15/4। এবার দেখো এটা সমান কত আসবে, 1/4 কেটে গেল, এবার 15/5, তাহলে 15 এটা যদি এরকমভাবে যদি না বুঝতে হয়, এটা 15/4 ইন্টু 4/5 এইটাই চলে আসবে। দেখো এখান থেকে যেটা আসবে, তাহলে 15/4 ইন্টু, তাহলে উপরে 4 হয়ে যাবে, নিচে 5, তাই তো, এটাই নিয়ম। তাহলে 4 কেটে গেল, 5, 3 × 5 = 15, তাহলে মানটা কত হলো 3। তাহলে ওই রাশিটার মান কত হবে 3, ঠিক আছে। এবার দেখো 3-এর দাগে কী আছে, 3-এর দাগে যেটা আছে, এক্স স্বাভাবিক সংখ্যা হলে, এক্সটা যদি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে x-5 ≤ 3 এই অসমীকরণটির সমাধান সেট নির্ণয় করো। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের যারা 2026-এ পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক তোমাদের নেই, ঠিক আছে, তোমাদের নেই। তোমরা এইটুকু অংশটা স্কিপ করে যেতে পারো, গিয়ে পরবর্তী যে অংশটা সেটা দেখতে পারো। আর যারা, যেসব ছেলেরা মনে করছো না এই অঙ্কটা কীরকম একটু দেখি শিখতে চাই, মানে অনুসন্ধিৎসু যে ছাত্ররা আছো, যে জানতে চাও, তারা কিন্তু এইটুকু দেখতে পারো, ঠিক আছে। দেখো অসমীকরণটা, এই অসমীকরণের সমাধান সেট বার করতে বলেছে। সমাধান সেট মানে হচ্ছে এটা সমাধান করতে হবে, ঠিক আছে। সমাধান করলে কী হবে সেটা আমরা সমীকরণের সমাধান জেনেছি, আর অসমীকরণের সমাধানটা কীভাবে হয় দেখে নাও। দেখো সমীকরণের সমাধান একই নিয়ম, মানে বাঁ দিকে গেলে সমীকরণে যেমন ডান দিক থেকে বাঁ দিকে গেলে যোগ হলে থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়, এটা এখানেও সেই একই রকম নিয়ম। আর একটু শুধু পার্থক্য আছে, সেটুকু দেখো। এখানে দেখো, তাহলে আমি এখান x সমান কত পাবো, এসে 5টার পর চলে গেলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তার মানে 3, 4, 3 + 5 এইটা আসবে। সেখান থেকে এক্স লেসার, এটা কি লেস অর ইজিক্যাল টু, তাহলে কত হলো 8। তার মানে এক্সের মানটা কত হবে, এখানে নিম্ন সমাধানটা, যদি সমাধান বলতে শুধু এখানে বলে দিয়েছে, দেখো এক্সটা কী বলেছে, স্বাভাবিক সংখ্যা বলে দিয়েছে, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। শুধু যদি সমাধান এক্সটা না কিছু না বলে শুধু সমাধান বলতো, তখন এটাই হচ্ছে সমাধান, নিম্ন সমাধান এটাই লিখে দিতাম, এক্স লেস ইকুয়াল টু 8। যেহেতু এক্সটা স্বাভাবিক সংখ্যা একটা বলে দিয়েছে, বলেছে সমাধান সেট বার করো। সমাধান সেট যদি স্বাভাবিক সংখ্যা না বলতো, তাহলে সমাধান সেট সেটাও শুধু এটাই হতো, সমাধান সেট এটাই, ঠিক আছে। যেহেতু একটা স্বাভাবিক সংখ্যা বলে দিয়েছে, স্বাভাবিক সংখ্যা, সেই জন্য সমাধান সেটটা কী হবে বলো তো, স্বাভাবিক সংখ্যা মানে এক্সের মান দেখো বলেছে 8-এর থেকে ছোটো, 8-এর থেকে 8-এর সমান বা 8-এর থেকে ছোটো, সেই সব মানগুলো হলো এর সমাধান, ঠিক আছে। তাহলে 8-এর থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা কী কী আছে, 1 থেকে শুরু, স্বাভাবিক সংখ্যা শুরুতে 1 থেকে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, আর 8টাও নেওয়া যাবে, সমান বলেছে 8, 8-এর থেকে ছোটো বা 8-এর সমান, তাহলে 1 থেকে 8 পর্যন্ত মানটা, তাহলে নিম্ন সমাধান সেট, অতএব নির্ণেয় সমাধান সেটটা কী হবে, সেট সেটা সমান কী লিখব, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এটা লিখে দেবো, এটা হচ্ছে নির্ণেয় সমাধান সেট, বুঝে গেল। এইটা হচ্ছে ব্যাপার। এবারে দেখো এই অসমীকরণের ক্ষেত্রে একটু বলি, অসমীকরণ যদি a < b হয়, আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, -1 দিয়ে যদি গুণ করি, তখন -a < b হয়ে যাবে, তখন এইটা লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে, -b হয়ে যাবে, -a < b। a < b হলে -1 মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, -a < b। মানে যখন ঋণাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করা হবে বা ভাগ করা হবে, তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হবে, আর গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হয়ে যায়। এইটাই হচ্ছে তোমার অসমীকরণের ক্ষেত্রে পার্থক্য, ঠিক আছে। তারপরে সব সমানের একই নিয়ম আছে, এদিক ওদিক গেলে, মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যেমন আমরা করি, বোঝা গেল। কিন্তু একমাত্র হচ্ছে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে কিন্তু তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যদি এরকম ধরো a < b আছে, তাহলে -a কী হবে, -a < b, ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। দেখো 2-4 যেটা আছে, ABCD বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে আমরা বর্ধিত করছি, এই ধরো AB বাহু ABCD, এই বাহুকে বর্ধিত করছি x পর্যন্ত, ঠিক আছে।
এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে এইভাবে বর্ধিত করছি। এই কোণটা বলে দিয়েছে এক্স বিসি এই কোণটার মান হচ্ছে বলে দিয়েছে 82 ডিগ্রি। আর বলে দিয়েছে এডিবি তার মানে এখান থেকে এইটা, তাহলে এই কোণটা বলেছে 47 ডিগ্রি। ঠিক আছে, এডিবি 47 ডিগ্রি। এবার মান বার করতে বলেছে কোনটা, বিএসি মানে এই কোণটার মানটা আমাদের বার করতে বলেছে বিএসি। ঠিক আছে, বিএসি কী হবে দেখো কী করে হয়। এখানে এক্স বিসি তো দেওয়া আছে। দেখো এর একটা ধর্ম আমরা জানি কি, যে যখন বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহুকে বর্ধিত করা হবে করলে যে কোণটা তৈরি হলো এই যে কোণটা তৈরি হলো এক্স বিসি, এই কোণের মান অন্তস্থ বিপরীত কোণের সময়, এই যে অন্তস্থ কোণ তার যে বিপরীত কোণ মানে কোনটা বলো তো, এই কোণটা তাই তো, তার বিপরীত কোণের সঙ্গে সমান হবে। এই যে কোণটা তৈরি হলো অন্তস্থ এই কোণটা, এটা হচ্ছে তার মানে সেই কোণটার নাম কি হচ্ছে, সেই কোণটা হচ্ছে এডিসি। তার মানে দেখো আসবে অর্থাৎ এডিসি সমান কত আসবে, এডিসি মানটা কত হবে, এডিসি মান 82 ডিগ্রি। এটা এডিসি সমান থাকবে এক্স বিসি হবে, এক্স বিসি মানে হচ্ছে 82 ডিগ্রি, এটা আসবে। ঠিক আছে, এডিসির মানটা পেলাম। এবার দেখো এডিসির মধ্যে এডিসি আবার দুটো কোণের সমষ্টি, এই কোণটা প্লাস এই কোণটা, তাই তো। তার মানে এই যে কোণটা এডিবি কোণের মান আমাদের বলে দেওয়া আছে, কিন্তু এখানে এডিবি এটা বলে দেওয়া আছে 47 ডিগ্রি। এবার এডিবি প্লাস এই বিডিসি, ঠিক আছে, এই যে কোণ দুটো, এই দুটো কোণের সমষ্টি তো এডিসি, তাই তো, এই দুটো কোণের সমষ্টি। ঠিক আছে, তাহলে বিডিসির মানটা কত, বিডিসি এখান থেকে বিডিসি এটার সমান কি পাবো, এডিসি বিয়োগ কী হবে, এডিসি বিয়োগ এডিবি। তার মানে এডিসিটা পেয়ে গেছি 82 ডিগ্রি, আর এডিবিটা হচ্ছে 47 ডিগ্রি। তাহলে সমান সমান কত হচ্ছে, 7 5 12 3 মানে 35 ডিগ্রি। ঠিক আছে, 35 ডিগ্রি পেলাম, 40 70 80 82 35 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বিডিসি পেয়ে গেলাম 35 ডিগ্রি। এবার দেখো দেখো বিডিসিটা 35 ডিগ্রি পেয়ে গেছি। এবার কি হবে, এবারে দেখো এই যে বৃত্তাংশ বিএডিসি, এই বৃত্তাংশের মধ্যে এই যে দুটো কোণ দেখো তৈরি হচ্ছে, বিএসি কোণ আর বিডিসি কোণ, এই দুটো কোণ অবস্থিত একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত, তাই তো, একই বৃত্তাংশের মধ্যে দুটো কোণ অবস্থিত, আর একই বৃত্তাংশের মধ্যে থাকলে সেই দুটো কোণের মান কী হবে, সমান হবে। তার মানে এখান থেকে যেহেতু আমরা বলবো কি এই কোণটা ওই বিএসি ও বিডিসি কোণ দুটি একই বৃত্তাংশটা কি বিএডিসি এর মধ্যে অবস্থিত, এটা লিখবো একই বৃত্তাংশ। অতএব কী হবে, অতএব এই দুটো কোণের মানটা সমান, তাহলে বিএসি সমান বিডিসি, আর বিডিসির মান তো 35 পেয়ে গেছি, তাহলে এটার মান কত হলো, বিএসির মান কত পেলাম, তাহলে 35 ডিগ্রি। আমাদের এটাই মান চেয়েছিল, বিএসির মানটা কত, বোঝা গেল। এবার আরেকটা বলেছে বৃত্তস্থ, পরের যে অঙ্কটা 5-এর দাগে বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, চতুর্ভুজের পরপর 3টে কোণের অনুপাত দেওয়া আছে, পরপর 3টে কোণ। আমি যদি এবিসি ধরে নিই, পরপর 3টে কোণ, একটা এ কোণ, বি কোণ আর সি কোণ, মানে A:B:C, এই 3টে কোণের অনুপাত কী দেওয়া আছে, 1:2:3। আমি পরপর মানে এই 3টে ধরো, তুমি এই 3টে ধরতে পারো বা এই 3টে ধরতে, যে কোনো খুশি তোমার। ঠিক আছে, পরপর বলেছে মানে হচ্ছে পরপর যে কোনো 3টে ধরে নিলাম, বি 1:2:3 এই অনুপাত দেওয়া আছে, 3টে কোণের অনুপাত 1:2:3, 1:2:3 পরপর 3টে কোণ। ঠিক আছে, তাহলে বলেছে প্রথম আর তৃতীয় কোণ, মানে যেহেতু আমি এবিসি ধরেছি 3টে কোণ, তাহলে প্রথম মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মান বার করতে বলেছে, প্রথম আর 3টে কোণ। তুমি যদি এই 3টে ধরতো তাহলে তুমি এইটা মান বার করতে হতো। ঠিক আছে, তাহলে প্রথম আর তৃতীয় কোণের মানটা কী হবে সেটা তোমার বার করতে হবে। এবার দেখো আমরা কী জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণের সমষ্টি কী হয়, 180 ডিগ্রি। বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে তাদের যোগফল 180 ডিগ্রি।
তাহলে এই বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণ দুটো হচ্ছে এসি আর বিডি। এখানে তিনটে কোণের মধ্যে এ আর সি আছে, তাহলে এ আর সি এর যোগফল তাহলে কত হবে? এ কোণ প্লাস সি কোণের যোগফলটা হবে কত? 180 ডিগ্রি। আমি এখানে দেখো এ কোণ সি কোণ বলে লিখছি, তোমরা কোণের পুরো নামটা দেবে, ঠিক আছে? এ কোণ মানে তো এই কোণটা বিএডি হতে পারে বা ডিএবি, যে কোনো নাম লিখতে পারো, ঠিক আছে? এরকমভাবে বি কোণ মানে এবিসি আর সি কোণ মানে বিসিডি। এইটা এ কোণ প্লাস সি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? আর এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে যেটা আমরা পাচ্ছি অনুপাত থেকে যেটা পাচ্ছি, অনুপাত থেকে কী পাচ্ছি, প্রতিটা কোণের মান যদি আমি এরকম ধরে নিই এবিসি অনুপাত 1:2:3, তাহলে এখান থেকে এ কোণটা আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? এ কোণটা এক্স ডিগ্রি, আর বি কোণটা ধরে নিচ্ছি 2x ডিগ্রি, আর সি কোণটা ধরে নিচ্ছি 3x ডিগ্রি, ঠিক আছে? 3x ডিগ্রি, তাহলে তাদের অনুপাতটা এটাই হবে 3x ডিগ্রি, ঠিক আছে? এটাই। তাহলে এবারে এ আর সির যোগফল কত হবে? এ সির যোগ করলে এটা এক্স ডিগ্রি 3x ডিগ্রি, তার মানে 4x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? তার মানে এখান থেকে ডিগ্রিটা যদি তুলে যায় তাহলে 4x সমান 180, তাহলে x সমান কত হচ্ছে? x সমান দেখো 180/4, তার মানে কত হবে? 4 4 16 আর 4 5 20, মানে 45, এক্সের মান 45 পাচ্ছি, তাই তো? এক্সের মান পাচ্ছি না 45, তাহলে কোন দুটোর মান পেয়ে যাব? এ কোণটা তো এক্স ডিগ্রি, তাহলে এ কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি, আর সি কোণটা 3x ডিগ্রি, এক্স মান 45, 45 আর 3 গুণ করলে কত? 135 ডিগ্রি। দেখো 3 5 15, 3 4 12, 13, ঠিক আছে? 135 ডিগ্রি। তাহলে দুটো পেয়ে গেলাম, প্রথম কোণ আর তৃতীয় কোণের মান। প্রথম কোণের মান 45 আর তৃতীয় কোণের মান 135 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো 6তে কী আছে? 6এ আছে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে? দেখো কি বলেছে, চোঙের আয়তন সমান লম্ববৃত্তাকার চোঙের লম্ববৃত্তাকার চোঙের আয়তন কী হবে? যদি আর আর এইচ হয়, আরটা ব্যাসার্ধ এইচটা উচ্চতা হয়, তাহলে আয়তনটা কত হয়? পাই আর স্কোয়ার এইচ। এইটা আয়তন এত ঘন একক, মানে সাংখ্যমান মানে এটা হচ্ছে শুধুমাত্র এইটা নেবো, এই এককটা বাদ দেবো, তাহলে এইটা হলো পাই আর স্কোয়ার এইচ। আর বক্রতলের ক্ষেত্রে কী হয়? 2πr/h, এটাই হয়। তাহলে এখান থেকে আমাদের চোঙটির ব্যাসার্ধ বার করব। দেখো 2πr মানে পাই আর এইচ কেটে যাবে, দেখো পাই আর কেটে গেলে এপারে থাকবে আর, এপারে থাকবে কত? এপারে থাকবে হচ্ছে শুধুমাত্র 2, ঠিক আছে? তোমরা কিন্তু এরকমভাবে করবে না, তোমরা লিখেই করবে, হ্যাঁ? তার মানে দেখো এখানে যদি করতে হয় লিখে, তার মানে 2πr/h, যে দেখো যেহেতু আর এর মানটা বার করতে বলেছে, তাহলে আরটা একদিকে নেবো আর অন্যগুলো আরেকদিকে নেবো, আর স্কোয়ার বাই আর, তাহলে এবারে হচ্ছে 2πh/πh। এবারে কাটাকাটি করবো, দেখো তাহলে এপারে চলে যাচ্ছে আর 2, আর এর মানটা 2, ঠিক আছে? এইভাবে করবে। তাহলে আরটা তাহলে লিখবে এবারে চোঙের ব্যাসার্ধ কত? চোঙের ব্যাসার্ধ 2 একক, ঠিক আছে? এখানে যদি কোনো একক বলেনি, তাহলে লিখবে 2 একক। দেখো 7এরটা এটাই বলেছে, সাইন 2x + y সমান কস 4x - y যদি হয়, তাহলে ট্যান 3x এর মান বার করতে হবে। ট্যান 3x এর মানটা কী হবে বার করতে হবে। দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি? সাইন 2x + y, এখান থেকে কস 4x - y, মানে এটাকে থিটা যদি ধরি, কস থিটা সমান কি? সাইন 90 ডিগ্রি - থিটা, কারণ যে কোনো একই তোমার ইয়েতে নিয়ে আসতে হবে, কোণানুপাতে নিয়ে আসতে হবে। সাইনে হয় সাইনে নিয়ে যাও, না হলে কসে নিয়ে যাও। কসটাকে হয় সাইনে নিয়ে যাও, না হলে সাইনটাকে কসে নিয়ে যাও, যে কোনো একটা নিয়ে আসবো। তাহলে কসটাকে আমরা সাইনে নিয়ে নিয়ে আসলে তাহলে কত হবে? এটা সাইন 90 ডিগ্রি মাইনাস এটা দ্বিতীয় বন্ধনী হবে, কারণ এটা পুরোটা লিখতে হবে, তার মানে 4x - y ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে? এটাই। তার মানে পাশে লিখে দিতে পারো এটা কী করে হলো, যেহেতু কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, ঠিক আছে? এটাই। এবারে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখান থেকে বা হবে না, এর অতএব কী পাবো? যদি এপারে সাইন আছে, তাহলে শুধুমাত্র কোণগুলো সমান হয়ে যাবে। 2x
প্লাস ওয়াই সমান 90° মাইনাস 4x মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা সমান, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 2x প্লাস ওয়াই, এখানে 90° মাইনাস 4x প্লাস ওয়াই, এটা তাই তো, এই মাইনাস মাইনাস যোগ করে প্লাস, তাহলে 4xটা এবার চলে এলো, এটা হবে 4x আর 2x কত হবে 4x প্লাস 2x, এটা 90° প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, এবার এবার চলে এলো, তাহলে সেখান থেকে যেটা আসবে দেখো 4x 6x, তাহলে 6x সমান যেটা পাচ্ছি 90°, 6x মানে 90° পেয়ে গেলাম। এবার আমাকে 3xটার মানটা বার করতে হবে, তাহলে 3x এখানে আমি 2তে ভাগ করছি, ভাগ করলে এটা কত হবে 45°। ঠিক আছে, 2তে ভাগ করলাম, পাশে লিখে দিতে পারো 2তে ভাগ করে, 2 দিয়ে ভাগ করে, তাহলে 3x সমান 45°। এবার তাহলে tan 3x তাহলে কত, tan 3x এর মান চেয়েছে, tan 3x তার মানে tan 45°, tan 45°-র মান কত 1, তাই tan 3x এর মান পেয়ে গেলাম 1। ঠিক, এই ছিল তোমাদের যে প্রশ্ন। তাহলে প্রশ্নপত্রটা আরেকবার দেখে নিতে পারো, পুরোটা একবার দেখে নাও। এইটাই হচ্ছে 1 নম্বরের, ঠিক আছে, 1-এর দাগেরটা। এবারে 2 নম্বরের, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো 2 নম্বরে। তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিতে পারো। আর এই ধরনের ভিডিও এবার আরও যে সালগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগছে কি না সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের আরও যে সালগুলো আছে সেইগুলো পেতে চাও কি না কমেন্ট করে জানাও, তাহলে আমি সেইভাবে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।